হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে, তো ভিডিওটা অবশ্যই কিন্তু কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আজ আপনাদের সাথে বলবো রিলস সেটআপ নিয়ে। এখন কিন্তু অনেকেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রিলস সেটআপ পেয়ে যাচ্ছেন। রিলস সেটআপ পেয়ে অনেকেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছেন। ফেসবুক কিন্তু অনেককেই এই সেটআপটা দিয়ে দিচ্ছে। তো এই সেটআপ পাওয়ার পর আপনারা কি করবেন এবং পাওয়ার আগে কি করবেন সেটাই আজকে আপনাদের বলবো। পাওয়ার আগে আপনারা যারা এখনও পাননি তাদেরকে বলছি, আপনারা কিন্তু প্রতিনিয়ত 2 থেকে 3টা, 2টা কম হবে, 3 থেকে 4টা রিলস ভিডিও আপনারা আপলোড করবেন সারাদিনে 2 থেকে 3 ঘন্টা পর পর। তাহলে আপনাদের শুরু করতে হবে সকাল থেকে এবং রাত 9টা পর্যন্ত। আপনারা মনে রাখবেন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 4টা অথবা 3টা আপনার রিলস ভিডিও আপলোড করতেই হবে। এবং ফেসবুক এখন রেশিও কিন্তু বলে দিচ্ছে এবং এর টাইমটা বলে দিচ্ছে যে কতখানি হতে হবে। এটা কিন্তু 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনার রিলস ভিডিওটা বানাতে হবে। এবং রিলসের যে অরিজিনাল সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু মিউট করে রাখা যাবে না। এই সাউন্ড কিন্তু অল্প হলেও সাউন্ড রাখতে হবে, কোনোভাবে মিউট করা যাবে না। আর আপনি অবশ্যই নিজের ভয়েস দিয়ে আপনি রিল আপলোড করবেন। রিল যখন আপনি বানিয়ে ফেলবেন, মেক করে ফেলবেন, তখন আপনি আপলোড করার জন্য যেটা করবেন, যে রিলেটেড রিলসটা আপনি বানাচ্ছেন সেই রিলেটেড সুন্দর একটা ক্যাপশন, কেচি একটা ক্যাপশন আপনি সেখানে দিয়ে দিবেন। এবং ক্যাপশনটা যেন খুব বেশি বড় না হয়। বড় হলে মানুষ বোরিং হয়ে যায়, মানে পড়তে চায় না। সেই ক্ষেত্রে আপনি ওই ক্যাপশনটাকেই আপনি কপি করে নিয়ে আপনি হ্যাশট্যাগের এখানে আপনি সেই কপি পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি প্রথমে ভাইরাল রিলস রিলেটেড যে 3 থেকে 4টা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। করার পর আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিবেন। যদি আপনি রান্নার ভিডিও বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি টেস্টি, ইয়ামি, কুকিং রিলস এইসব আপনি ব্যবহার করবেন। আর যদি মজার কোনো ভিডিও বানিয়ে থাকেন তাহলে সেখানে ফানি, কমেডি এইসব ব্যবহার করতে পারেন। এখন আমি যেটা বলবো, যারা রিল সেটআপ পেয়ে গেছেন তাদের কিন্তু সেটআপ শুধু পেলেই হয় না, সেটআপ পাওয়ার পর কিন্তু কাজটা কিন্তু আরও বেড়ে যায়। কীভাবে বেড়ে যায়? আপনার আর্নিংটা বাড়ানোর জন্য কিন্তু আপনার প্রতিনিয়ত কাজ করতে হবে এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। তো আমরা যারা এখনও পাইনি তারা হতাশ হবেন না, আর যারা পেয়েছেন তারা লেগে থাকেন, অবশ্যই ভালো কিছু হবে।